গতকাল তাহলে আমরা 3 নম্বর ম্যাথটা আমরা শুরু করছিলাম। ওই ম্যাথটা মনে হয় আপনাদের এই ম্যাথটা শুরু। স্যার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আজকে মনে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। আমার নেটও জি খুব স্যার। কম, 1-2 দাগ। আচ্ছা, আমরা এই ম্যাথটা হচ্ছে কি মোমেন্ট পর্যন্ত বের করছিলাম নাকি এসব কেস এসবও বের করে রাখছিলাম? হ্যালো, খুব নেটে সমস্যা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গতকালের এই ম্যাথটা আমরা হচ্ছে আপনার কেস এসব ভ্যালু এন সব ভ্যালু বের করে রাখছিলাম। তা আমাদের আজকে হচ্ছে মোমেন্ট বের করা আছে। মোমেন্ট থেকে হচ্ছে আমাদের পজিটিভ স্টিল এরিয়া, আবার নেগেটিভ স্টিল এরিয়া, তারপর আবার লং ডিরেকশনে পজিটিভ স্টিল এরিয়া, নেগেটিভ স্টিল এরিয়াটা বের করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের প্রথম হচ্ছে আমরা শর্ট ডিরেকশনের মেইন স্টিল এরিয়াটা বের করব। তো শর্ট ডিরেকশনের মেইন স্টিল এরিয়াটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেটা আমাদের ডব্লিউএসজি মেথড। ডব্লিউএসজি মেথডের জন্য এই ফর্মুলা স্টিল এরিয়া বের করার। তো উপর হচ্ছে এম, নিচে হচ্ছে এফএস জেডি। তো আমাদের এম হচ্ছে পজিটিভ মোমেন্ট, যেটা আমাদের উপরে গতকাল বের করছিলাম। শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট 3.49। এই 3.49 এখানে বসে 488 লিখছে, 49 হবে। তো 49 আর হচ্ছে 12 দিয়ে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করছি। ডিভাইড হচ্ছে এফএস জেডি। তো এফএসটা তো আমি বলছিলাম যে আমাদের এফএসটা হচ্ছে মুখস্থ করা লাগবে আমাদের। দেখেন ম্যাথে হচ্ছে সবার উপরে আমি দিয়ে রাখছিলাম। দেখেন কোশ্চেনও যদি এফ ওয়াই এর উপরে এফএস ডিপেন্ড করবে। আমাদের উপরে একটা থিওরি আছে, সেটা হচ্ছে যদি এফ ওয়াই 40,000 হয় সেক্ষেত্রে আমাদের এফএস হবে 20,000। যদি এফ ওয়াই 60,000 হয় সেক্ষেত্রে আমাদের এফএস হবে 24,000। তো আমাদের এখানে এফ ওয়াই 40,000 দেওয়া, সে কারণে হচ্ছে আমরা এফএস এর ভ্যালু 20,000 ইউজ করবো। তাহলে আমরা চলে যাই, আমরা ওখানে দেখেন এফএস এর ভ্যালু হচ্ছে 20,000 ইউজ করছি। এই যে 20,000 এর জায়গায় 20 ইউজ করছি, যেটা আমাদের এগুলো হচ্ছে কিপে আছে টোটাল লোড, যেটা কিপে থাকার কারণে ওখানে 20,000, ওটা ওদের শুধু পাউন্ডে। তো 1,000 দিয়ে ডিভাইড করার পর এটা ডিরেক্ট 20 আসলো এফএস এর ভ্যালু। এবার যে যেটা সেটা আমরা উপরে বের করছিলাম, দেখেন নিচে 0.847874 ইন্টু হচ্ছে 7, যেটা সেটা হচ্ছে থিকনেস থেকে 1 বিয়োগ করে। আমাদের থিকনেস 28 ছিল, 8 থেকে 1 বিয়োগ করে আমরা ডি এর ভ্যালুটা বসাইছি। এটা করলে আমাদের স্টিলের এরিয়াটা বের হয়ে যাবে, পজিটিভ স্টিল এরিয়া, যেটা দিয়ে আমরা মেইন বারটা বসাবো। তো মেইন বারটা বসালাম, মেইন বার স্টিল এরিয়া আমরা পেয়ে গেলাম 0.342। এখন হচ্ছে আমরা মিনিমাম স্টিল এরিয়া দিয়ে চেক দিতে হবে। তো মিনিমাম স্টিল এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে 0.002 ইন্টু বিটি ইন্টু 1.5। তো 0.002 বি হচ্ছে আমাদের বিমের উইডথ, যেটা 12, এটা দেওয়া আছে কোশ্চেনে, ইন্টু টি থিকনেস ইন্টু 1.5, যেটা আমাদের ফর্মুলা 1.5। তো এটা করার পরে আমাদের আসবে হচ্ছে 0.288। তো যেটা হচ্ছে আমাদের কি মেইন স্লিভারের এরিয়া থেকে ছোট আসছে, তাহলে আমরা এটাই কাউন্ট করবো। তাহলে আমাদের মেইন স্লিভ এরিয়া হচ্ছে এটা।
সেটা পারলাম। এটা পারার পর আমরা এখানে স্পেসিং বের করতে হবে। আমরা সেই আগের মতো 10 নম্বর বার ইউজ করবো। 10 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.121। তো স্পেসিং বের করার ফর্মুলা হচ্ছে 0.121 এর মানটা কি 12টা কি স্যার? এই যে সাইজ 12 এটা হবে? কোনটা? এটা বি এর? স্যার এই যে বিটি, হ্যাঁ, স্যার বি এই হচ্ছে 12 মানটা কিসের স্যার? বিমের উইথ। যে বিমের উইথ আমাদের 12 দেওয়া আছে। যে স্যার তারপর হচ্ছে আমরা স্পেসিং বের করছি। এই 12 কিন্তু ফর্মুলা 12, এটা কিন্তু বিমের না। বিম যতই হোক এটা আমরা 12 দিব। এই 12টা স্পেসিং এর 12টা। তো 0.121 ডিভাইড বাই হচ্ছে টোটাল এরিয়া আমাদের যত আসছে 0.342 দিয়ে ডিভাইড করব। তারপর আমাদের স্পেসিং চলে আসছে। দেখেন আমাদের 4.24 আসছে, কিন্তু আমরা এটাকে বলছিলাম স্পেসিং সবসময় হচ্ছে লোয়ার রাউন্ডিং হয়। 4.24 কে আমরা 4 ইঞ্চি লিখছি। সো স্পেসিং সবসময় লোয়ার রাউন্ডিং করে 0.5 লোয়ার রাউন্ডিং করে লিখবেন। যেমন এখানে যদি এখন 4.4ও থাকতো তাহলে কিন্তু আমরা 4.5 লিখতাম না, আমরা 4ই লিখতাম। তার মানে হচ্ছে সবসময় লোয়ার 0.5 রাউন্ডিং করবো স্পেসিং এর ক্ষেত্রে। তো আমরা এটা দিলাম। এখন হচ্ছে আমরা ক্র্যাঙ্ক বার ইউজ করব। ক্র্যাঙ্ক বারের জন্য আমরা আবার নেগেটিভ স্টিল এরিয়া বের করতে হবে। তো নেগেটিভ স্টিল এরিয়া ফর্মুলা সেম, এম বাই এফএসজেডি। এফএসজেডি উপরে যা বসেছে এখানেও তাই বসাবো, শুধুমাত্র মোমেন্টটা চেঞ্জ হয়ে আসবে। মোমেন্টটা আমরা বের করবো হচ্ছে নেগেটিভ মোমেন্ট, শর্ট ডিরেকশনে নেগেটিভ মোমেন্ট উপরে বের করছি, এই যে মাইনাস এম এ 7.907 সেটাই বসবে। 7.907 বসলো, ইন্টু 12 দিয়ে আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম। তো এটা করার পর আমাদের স্টিল এরিয়াটা চলে আসলো 0.775 ইঞ্চি স্কোয়ার। তো এটা আসার পরে আমরা জানি হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বার যেটা আসে সেটা কিছু অংশ হচ্ছে আমাদের মেইন স্টিল বার দিয়ে প্রোভাইড হয়ে যায়। আগেও ম্যাথেও দেখছিলাম আমরা। তো যতটুকু প্রোভাইড হয়ে যায় ওইটুকু আমাদের বিয়োগ করতে হবে। আগে আমরা বের করবো হচ্ছে আমাদের মেইন স্টিল বার দিয়ে কতটুকু প্রোভাইড হয়। তো মেইন স্টিল বার দিয়ে কতটুকু প্রোভাইড হয় সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমরা মেইন স্টিল বারে যেই স্টিল এরিয়াটা ইউজ করছিলাম, যে স্টিল বারটা ইউজ করছিলাম তার এরিয়া যে আমরা 10 নম্বর বার ইউজ করছিলাম দেখি 0.121 ইন্টু 12 ডিভাইড বাই হচ্ছে স্পেসিং এর ডাবল। আমাদের স্পেসিং আসলে 4 ইঞ্চি, তো 4 এর ডাবল হচ্ছে 8, এই জন্য এখানে 8 বসলো। তো এটুকু করার পর আমরা আসলে 0.1815। তো এইটুকু হচ্ছে আমরা অলরেডি মেইন স্টিল বার দিয়ে প্রোভাইড হয়ে গেছে, ক্র্যাঙ্ক বার এটুকু ইউজ করতে হবে না। তার মানে ক্র্যাঙ্ক বারের যতটুকু টোটাল এরিয়া আসছে ওখান থেকে আমরা 0.1815 এটা বিয়োগ করে দেবো। সো এটা বিয়োগ করলাম, আসলে আমাদের 0.5935। তো এটা আসার পরে তার মানে এটাই হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বার। তো এই ক্র্যাঙ্ক বারটা আবার হচ্ছে আমরা মিনিমাম স্টিল এরিয়া দিয়ে একটু চেক দিব। আমাদের মিনিমাম স্টিল এরিয়া আসছে 0.28, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বারের এই রিকোয়ার্ড এরিয়াটা বড় আসছে। তার আমাদের ক্র্যাঙ্ক বার এরিয়া হচ্ছে এটা। এটা আসার পর এখন ক্র্যাঙ্ক বারের স্পেসিং বের করব। তো ক্র্যাঙ্ক বারের স্পেসিং বের করার সময় আবার সেম ফর্মুলা। তো আমাদের যে ডায়াটা ইউজ করবো 10 নম্বর ডায়ার এরিয়া ইন্টু 12 ডিভাইড বাই হচ্ছে ক্র্যাঙ্ক বার যতটুকু লাগবে তার টোটাল এরিয়া 0.5935। এটা করার পর আমরা আসলে 2.44, এটাকে আমরা এখানে 2.5 দিছি, কিন্তু এখানে আপনার 2.5 আপনার কেউ না চাইলে এটা 2 লিখলেও হবে, কিন্তু এখানে 2.5 লিখছে। 2.5টা নরমালি হচ্ছে আপনার ইয়া হবে না, কাউন্ট হবে না। আপনারা লোয়ার রাউন্ডিংই করবেন সেফের জন্য, বিকজ লোয়ার রাউন্ডিং করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপার রাউন্ডিং করলে মাঝে মাঝে সমস্যা হতে পারে। তো আমরা এটা হচ্ছে সবসময় হচ্ছে 0.5 লোয়ার রাউন্ডিং করে নিব। আচ্ছা, এখন দেখেন এরপর আমরা দেখেন আমাদের হচ্ছে শর্ট ডিরেকশন আমরা হচ্ছে মেইন বার দিয়ে দিলাম, ক্র্যাঙ্ক বারও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা লং ডিরেকশনের ক্র্যাঙ্ক বার আর মেইন বারটা দিব। তো লং ডিরেকশন হচ্ছে আমাদের বি ডিরেকশন। তো বি ডিরেকশনের এখন আবার সেম ফর্মুলা, এম বাই এফ এস জেডি। এখন এখানে এমটা হবে কি লং ডিরেকশনের পজিটিভ মুভমেন্ট। তো লং ডিরেকশনের পজিটিভ মুভমেন্ট হচ্ছে এমবি, এমবি পজিটিভ যেটা আসছে 1.827। এখানে আমরা সেম 1.827 বসাবো। এই যে 1.827 বসালাম, ইন্টু 12 দিলাম ইঞ্চিতে কনভার্ট করার জন্য। এফএস তো 20, যেহেতু ওগুলো সব আগে যা যা বের করছে ওগুলোই বসছে। এটা করার পর আমাদের এটা আসলো। এখন দেখেন আমাদের এটা হচ্ছে মিনিমাম স্টিল এরিয়া যেটা ছিল 0.288, ওটা হচ্ছে ছোট এসে গেছে। তার আমাদের মিনিমাম স্টিল বারটা ইউজ করতে হবে, এখন আর এটা ইউজ করলে হবে না, যদি এটা মিনিমাম স্টিল বার হচ্ছে ছোট আসছে। তো আমাদের মিনিমাম স্টিল এরিয়া আসলো 0.288। তো আমরা এখন লং ডিউরেশনের মেইন বারের ক্ষেত্রে টোটাল এরিয়া মিনিমাম স্টিল বারেরটাই বের করব। সো এটা ইউজ করলে এখন এটা ইউজ করার পরে আমাদের এখন বের করতে হবে যে লং ডিরেকশনের
যে মেইন স্টিল বারটা বের করব তার স্পেসিংটা বের করতে হবে। তো স্পেসিং বের করার সময় আবার সেই আগের ফর্মুলা, প্রথমে দিব হচ্ছে যে নাম্বার বারটা ইউজ করছি তার এরিয়া ইন্টু 12 ডিভাইড বাই হচ্ছে টোটাল যতটুকু এরিয়া। দেখেন আমাদের 0.28 এর লিখলাম যেহেতু আমাদের এটা কি মিনিমাম স্টিল এরিয়া হচ্ছে ছোট আসছে, সো মিনিমাম স্টিল এরিয়াটা আমরা এখানে ইউজ করছি। তো আমরা এখানে 5.04 আসছে, তো এটা লোয়ার রাউন্ডিং করলে 5 ইঞ্চি আসে। সো এটা হচ্ছে আমরা মেইন স্টিল বারটা ইউজ করব লং ডিরেকশনের ক্ষেত্রে। তাহলে আমরা লং ডিরেকশনের ক্ষেত্রে আমরা মেইন স্টিল বারের এরিয়া পেয়ে গেছি। তাহলে আমাদের এখন বের করতে হবে মেইন এই লং ডিরেকশন বরাবর অল্টারনেটিভ ক্র্যাঙ্কটা বের করতে হবে। সো অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে এটা সেম, জাস্ট হচ্ছে মোমেন্টটা চেঞ্জ আসবে, লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট আমরা ইউজ করব। তো লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট হচ্ছে বি এর নেগেটিভ যেটা, সো বি এর নেগেটিভ আসছে 3.965। তাহলে হচ্ছে আমরা বি এর নেগেটিভ মোমেন্ট আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে এই যে দেখেন 1.827 3.965 টা ইউজ করলাম। করার পর এফএস যদি সব আগের মতো এফএস 20, যে হচ্ছে 0.874, ডি হচ্ছে 7, সেটা করার আমাদের আসলে 0.388। তো এটা যেহেতু ক্র্যাঙ্ক বার, তো আমরা আগের মতোই আবার ক্র্যাঙ্ক বারটা আমাদের মেইন স্টিল বার দেওয়া কিছু প্রোভাইড হয়ে যায়। তো আমাদের এখন বের করতে হবে হচ্ছে এই যে লং ডিরেকশনের রড দিয়ে কতটুকু ক্র্যাঙ্ক বার প্রোভাইড হয়েছে। তো সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমরা যে বারটা ইউজ করছিলাম ওইটার এরিয়া 0.121 ইন্টু 12, তারপর হচ্ছে ডিভাইড বাই স্পেসিং এর ডাবল। আমাদের যেহেতু লং ডিরেকশন স্পেসিং 5 আসছিল, সেটার ডাবল হচ্ছে 10। তো আমরা এটা করার পর আমরা পেয়ে গেলাম 0.1452 ইঞ্চি স্কয়ার পার ফিট। তারপরে এতটুকু আমাদের লং ডিরেকশনের মেইন স্লিপার দিয়ে প্রোভাইড হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, যতটুকু আমাদের নেগেটিভ এরিয়া যতটুকু আসছে তার থেকে এই 1.1452 টা বিয়োগ করলাম। তো বিয়োগ করার পর আমাদের আসলো 0.2428, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ স্টিল বার লং ডিউরেশনে। সো নেগেটিভ স্টিল বার লং ডিউরেশন আসলো, তাহলে এটা এখন স্পেসিং বের করব। সেম আবার 10 নম্বর বার ইউজ করছি 0.121 ডিভাইড বাই হচ্ছে টোটাল এরিয়া ইনটু হচ্ছে 12, এটা করে আমাদের 5.98 আসছে। তো আমরা এটাকে 6 ইঞ্চ করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে লং ডিউরেশনের ক্র্যাঙ্ক বারের স্পেসিং হচ্ছে 6 ইঞ্চ। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের হচ্ছে শর্ট ডিরেকশনের স্টিল এরিয়া, মেইন স্টিল বার এরিয়া, তারপর হচ্ছে শর্ট ডিরেকশনের ক্র্যাঙ্ক বার এরিয়া আমরা পেয়ে গেলাম। আবার হচ্ছে লং ডিরেকশনের মেইন স্টিল বার এরিয়া, আবার লং ডিরেকশন নেগেটিভ স্টিল এরিয়া পেয়ে গেলাম। তো আমাদের যদি শুধু স্ল্যাব থাকতো তাহলে আমাদের ম্যাথটা এখানে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের হচ্ছে এখানে এক্সট্রা আমাদের কি আছে, ক্যান্টিলিভার আছে। এন্ড ক্যান্টিলিভারের জন্য আমাদের এখানে আলাদা কোনো ম্যাথ করতে হয় নাই, আলাদা স্টিল এরিয়া বের করতে হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, আমরা যে লোয়ার রাউন্ড করতেছি রেইনফোর্সমেন্টের জন্য, যে 5.98 এখানে স্যার আমরা ফিক্স ওখানে 5.5 করতে পারতাম না, বা হ্যাঁ 5.5 করতে পারতেন। কি বলা যায় এটা? এটা 5.5 করলে একদম মানে 100% কারেক্ট হবে, কিন্তু এখানে হচ্ছে 6 ইঞ্চি ধরছে যেহেতু খুব কাছাকাছি। আজকে নেটের খুব ঝামেলা, আপনাদের কথাবার্তা ক্লিয়ার আসতেছে না। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এতক্ষণ যে বুঝালাম? আচ্ছা দেখেন, তা আমাদের হচ্ছে তো যেটা বললাম যে আমাদের ক্যান্টিলিভারের যে এরিয়াটা, এটা আমাদের এখানে এক্সট্রা করে বের করতে হয় নাই। কেন বের করতে হয় না? যেহেতু আমাদের থিকনেস হচ্ছে স্ল্যাবের থিকনেস আর হচ্ছে ক্যান্টিলিভার থিকনেস সেম আসছিল। তো স্ল্যাবের থিকনেস আর ক্যান্টিলিভার থিকনেস যদি সেম আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা শর্ট ডিরেকশনে যে রডটা পাইছিলাম, শর্ট ডিরেকশন বলতেছি কেন, আমাদের এখানে ক্যান্টিলিভারটা লং ডিরেকশনে ছিল। তো গত ক্লাসে বলছিলাম যে যদি ক্যান্টিলিভার লং ডিরেকশনে থাকে, সেক্ষেত্রে আমরা শর্ট ডিরেকশনের রডটাকে এক্সটেন্ড করে দিব যদি থিকনেস সেম থাকে। আবার যদি ক্যান্টিলিভার যদি শর্ট ডিরেকশনে থাকতো, সেক্ষেত্রে আমরা লং ডিরেকশনের রডটাকে এক্সটেন্ড করে দিতাম। তো আপনাদের এখানে ক্যান্টিলিভার এখানে লিখে দিছে, যেহেতু আমাদের থিকনেসটা সেম ছিল, এখানে জাস্ট বলছে কন্টিনিউ 10 নাম্বার বার at 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং অ্যালং শর্ট ডিরেকশন। তারপরে শর্ট ডিরেকশন বরাবর আমরা যে রডটা ইউজ করছি ওটাই জাস্ট আমরা কন্টিনিউ করে দেব। তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মেইন স্টিল বারের জন্য। আর যদি আমরা যখন আমরা ইউজ করব ক্র্যাঙ্ক বার ইউজ করব, সেক্ষেত্রেও শর্ট ডিরেকশনের যে ক্র্যাঙ্ক বারটা আসছিল, শর্ট ডিরেকশনের যে ক্র্যাঙ্ক বারটা আসছিল ওটাই আমরা এক্সটেন্ড করে দেব, এই যে এখানে যেটা আসছিল। তো আমাদের হচ্ছে
এটা করার পর আমাদের হচ্ছে ম্যাথ শেষ মোটামুটি। স্ল্যাবে 3টা ম্যাথ করালাম, WSD USD, একটাতে ক্যান্টিলিভার ছিল, আরেকটাতে ক্যান্টিলিভার নাই। আর কথা বলছেন? আর ম্যাথ ছাড়া থিওরি নাই কোনো? থিওরি খুব অল্প থাকবে, ওই যে জাস্ট প্রথম ক্লাসে একটু দিয়েছিলাম 1 স্ল্যাব 2 স্ল্যাব এসব, আর হয়তো থিওরি আর একটু পড়াবো নেক্সট ক্লাসে ওগুলি। ম্যাথে হচ্ছে মেইন আর কি, ম্যাথ একটাতে 15 থাকবে আর একটাতে 12 থাকবে, 3 বা 4 নাম্বার থিওরি আসবে শুধু। আচ্ছা তাহলে আপনাদের ক্লিয়ারকে বলছিলাম না পরীক্ষা কবে দিবেন? ওই শুনতে পাচ্ছেন? জি স্যার। ক্লিয়ার কই? স্যার কথা খুব